আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমাদেরকে ভয় করা লাগবে, আল্লাহকে তাকেও অর্জন করতে হবে, আল্লাহর ভয়টা হৃদয়ের ভিতরে আনা লাগবে। আল্লাহর ভয় থাকলে আমাদের দ্বারা কোনো প্রকার গুনাহের কাজ করা সম্ভব হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ পাকের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সমস্ত মদ খাওয়া ব্যবসা করা আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণাটা মদিনার বাসীতে অ্যানাউন্সমেন্ট করে দিলেন, তখন তার এই কথা শুনে মদিনার সমস্ত জায়গায় বন্যার স্রোত বয়ে গেল, মদের শুধু বন্যার স্রোত। কেউ আর খায় নাই, কারণ যারা খেয়ে ফেলেছে এই আয়াতটা শোনার পরে পরে তারা মুখের ভেতরে আঙ্গুল চালিয়ে দিয়ে বমি করে ফেলেছে। যারা এইমাত্র মুখে কেবল দিয়েছে আর এই আয়াতটা শুনেছে, মানে ওমর ফারুকের ঘোষণা শুনেছে, সঙ্গে সঙ্গে কুলি করে ফেলেছে। যাদের হাতে মদের বোতল ছিল সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। এরকমভাবে মদের বন্যা প্রায় প্রত্যেক মদিনার অলিতে গলিতে স্রোত বয়ে যাচ্ছে, আর কেউ আর মদ খায় না, মদ খাওয়া হারাম হয়ে গিয়েছে। এইভাবে প্রায় 1-1.5 মাস এভাবে ভালো থাকলো, সব কিছু ঠিক থাকলো, কোনো সমস্যা না, আর কেউ মদ খায় না। তো একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় তিনি রাতের বেলা বের হতেন ছদ্মবেশে, যে আমার অধীনে যে সমস্ত লোকেরা আমার অধীনে আছে তারা কে কোন কাজে লিপ্ত আছে, ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে, এটা দেখার জন্য তিনি প্রতি রাতে বের হতেন ছদ্মবেশে। সুবহানাল্লাহ, নেতা তো এরকম হয় উচিত, নেতা তো এরকমই লাগবে আমাদের। প্রিয় হাজিরিন, তিনি এভাবে বের হয়ে চলে গেছেন। আর ওই সময় একটা যুবকের প্রচণ্ড পরিমাণে মদ খাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, মানে মদ খাবে এরকম নেশা উঠে গেছে। মদিনার জামিনে, মদিনা শহরে ছোট্ট একটা দোকানে গোপনে গোপনে একটা মদ বিক্রয় করা হতো, মদের ব্যবসা করা হতো। এই যুবকটা তিনি ছদ্মবেশে গায়ে একটা চাদর উপরে গভীর রাতে বের হয়ে গিয়েছে মদ খাওয়ার আশায় ওই মদিনা শহরে ছোট্ট একটা দোকানে। এই যুবক যাওয়ার পরে, মদিনা শহরে যাওয়ার পর 2টা মদের বোতল কিনেছে। মদের বোতল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার আর তর সামলায়নি, সে সঙ্গে সঙ্গে তার নেশা উঠে গিয়েছে। একটা বোতলের মদ সে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছে। আর একটা বোতল সে চাদরে করে নিয়ে সে আসতেছে। 1 বোতল মদ খাওয়ার কারণে সে মাতাল হয়ে গিয়েছে, এলোমেলোভাবে হাঁটতেছে আর খুশিতে গান বলতেছে। কারণ সে 1 বোতল মদ খেতে পেরেছে, আবার বাসায় গিয়ে 1 বোতল মদ খেতে পারবে, এই খুশিতে সে গান বলতেছে আর এলোমেলোভাবে হাঁটতেছে। মরুভূমির প্রান্তরে হাঁটতে হাঁটতে যখন তিনি এইভাবে চলতেছে আর গান বলতেছে, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন একটা যুবক গান বলতেছে বা একটা শব্দ শোনা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যুবক, কে তুমি, কোথায় তোমার বাসা, আর ওখানে তুমি কি করছো এত রাতে? এই কথা যখন বলেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনে ওই যুবক একবার ঠান্ডা হয়ে গিয়েছে, তার মাতালগিরি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুহূর্তের ভিতরে তার মাতালগিরি ভালো হয়ে গিয়েছে, সোজা সাপটে দাঁড়িয়ে আছে এই ওমর ফারুকের কণ্ঠ শুধু শুনে। এ ওমর ফারুক যিনি যে রাস্তাতে হাঁটতেন, সে রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান যেতে ভয় পাইত। এ ওমর ফারুকের ভয়ে একই ঘাটে গরু মহিষে, একই ঘাটে বাঘ মহিষে পানি খেত, কেউ কারো দিকে তাকায়ও তা না। এ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে আমাদের জামানায় যে সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে বাঘ ভাল্লুকের ভয় থেকে খাবার খাওয়ায়, ওই জামানায় মদিনার মেয়েরা ওমর ফারুকের নাম বলে তাদেরকে খাবার খাওয়াইতো। সুবহানাল্লাহ। এ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কণ্ঠটা যুবক শুনতে পেলেন, যুবকের মাতালগিরি ভালো হয়ে গিয়েছে, ঠান্ডাভাবে দাঁড়িয়ে আছে।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে আসলেন। এসে বলতেছে, যুবক, এত রাতে কোথায় থেকে আসতেছো বা কোথায় যাচ্ছ? কি তোমার নাম, কি পরিচয় তোমার? যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি এই রাতের বেলা আমি আমার চাদরের ভিতর রয়েছে এক বোতল দুধ। আমি দুধটা নিয়ে আমি আমার বোনের বাসায় যাচ্ছি। যুবকটা একটু মনে মনে ভাব বলে একটু মিথ্যা কথা বলে দেখি পার পেয়ে যায় কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু সন্দেহ হলো। যুবক, ঠিক আছে, তো সবই তো বুঝলাম, তো আমাকে একটু বোতলটা দেখাও, আমি বোতলটা একটু দেখতে চাই। বোতলটা সত্যি সত্যি কি দুধের বোতলকে আমি দেখতে চাই। যুবক ডাকতে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এমন সময় যুবকের মাথাতে ঘাম ছড়তেছে, থরথর করে কাঁপতেছে, পুরো শরীর খারাপ আর কাঁপতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাকতে বলতেছে, আমার মালিক, যদি সত্য কথা বলে দিতাম তাহলে হয়তো পার পেয়ে যেতাম, কিছুটা হলে রেহাই পেতাম, কিন্তু আমি তো এখন মিথ্যা কথা বলে দিয়েছি। এখন তো মনে হয় আমাকে আর বাঁচবে না, আমাকে মেরেই ফেলবে। সঙ্গে সঙ্গে যুবকের ভয় চলে এসেছে, আর সঙ্গে সঙ্গে যুবকের এই আয়াতটা মনে পড়ে গিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণে রাখবো। যুবকের এই আয়াতটা মনে পড়ে গিয়েছে, সে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করেছে। ও গো আমার মালিক, তুমি তো একজন আছো, আমি তো জানি, আমি যে আজকে একটা বিপদে পড়ে গিয়েছি, তুমি আমাকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি তোমাকে ভয় করলাম, তাকওয়া অর্জন করলাম। ও গো আমার আল্লাহ, আজকে যদি আমি জানে বেঁচে ফিরতে পারি, আমি তোমাকে কথা দিলাম, ওয়াদা করলাম, আমি আর জীবনে মদ তো খাবোই না, মদ আর ছুঁয়েও দেখবো না। আমি তোমাকে ভয় করলাম, তুমি আমাকে এই যাত্রা থেকে বাঁচিয়ে দাও। এইভাবে মাথাটা নিচু করে এইভাবে দোয়া করতেছে, আল্লাহকে স্মরণ করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, একটু ধমক সুরে বললেন, কি হলো, আমাকে বোতলটা দাও। এবার যুবক যখন বোতলটা বের করবে, বোতলটা বের করার পর এইভাবে দিয়ে তিনি মাথার নিচু করে এইভাবে দিয়ে রাখছে, মাথাটা নিচু করে রাখছে। তিনি যেহেতু ভেবে নিয়েছে এই বোতলটা যখন তার সামনে ধরবে আর সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলবে, কারণ এটা তো মদের বোতল। যখন এই যুবক বোতলটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ধরেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বোতলটা চারিপাশ দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলেন, সত্যি তো এটা আসলে দুধ। তিনি সত্যিই দেখলেন আসলে এটা দুধ। সুবহানাল্লাহ। তিনি আরও পরীক্ষা করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলের মুখটা খুললেন। খোলার পর একটু হাতে নিলেন, নেওয়ার পরে জিহ্বায় নিলেন, আসলে সত্যি এটা দুধ। সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, ঠিক আছে, নাও, তোমার এই বোতলটা নিয়ে তুমি তোমার বোনের বাড়িতে যাও, কোনো সমস্যা নাই। যুবক আশ্চর্য হয়ে গিয়েছে, কি বলেন এসব, আমি তো এটা মদের বোতল। ও ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, আসলে সত্য কথাটা এটা না, আমি আসলে মদ খাইছিলাম, এটা ছিল মদের বোতল, কিন্তু আমি আল্লাহকে স্মরণ করেছি, আল্লাহকে ডাক দিয়েছি, ওগো আমার আল্লাহ, তুমি আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি আপনাকেও সাক্ষী রেখে কথা দিলাম আল্লাহকে, আমি আর জীবনেও মদ তো খাবো, এরা মদ ছুঁয়ে দেখবো না, সমস্ত অশ্লীল কাজ থেকে আমি বিরত থাকবো। সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে ভয় করেছে আর আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তাকে সাহায্য করে তাকে সেই বিপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে।